আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও শান্তি চুক্তির জন্য বসতে যাচ্ছে একসাথে যুক্তরাষ্ট্র এবং ইরান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের করা $10 বিলিয়ন মানহানি মামলা খারিজ করে দিচ্ছে আদালত এবং পোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন মুখোমুখি একটি সিনায়ু যুদ্ধ শুরু হয়েছে। প্রথমে আসি যে ইরান এবং যুক্তরাষ্ট্র নতুন করে আবার তারা বসতে যাচ্ছে শান্তি চুক্তির জন্য এবং সেটা জেনেভা না হলে আবার ইসলামাবাদ, এই দুইটা দেশের যে কোনো এক জায়গায় হওয়ার সম্ভাবনা বেশি। হয় পাকিস্তান ইসলামাবাদে বসবে, না হলে জেনেভায় এই আলোচনাটা অনুষ্ঠিত হবে। তবে নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী যে তারা জানিয়েছে যে ইরানে যে ইসলামাবাদে যে বৈঠকটা হয়েছিল সেখানে সেই বৈঠকটা ভেঙে যাওয়ার অন্যতম আর একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বলছিল যে তারা 20 বছরের জন্য তাদের পরমাণু কার্যক্রম স্থগিত রাখতে হবে, কিন্তু ইরান সেটা রাজি হয়নি। তারা বলছে যে তারা মাত্র 5 বছরের জন্য এটি স্থগিত রাখবে এবং এই যে এই পরমাণু বিষয় নিয়ে বিভিন্ন রকম আলোচনা এবং বিভিন্ন রকম সীমাবদ্ধতার কথা নিয়ে শেষ পর্যন্ত তারা কেউ কোনো পক্ষই অ্যাগ্রি হয়নি, যে কারণে এটা ডিসমিস হয়ে গেছে। যে কারণে আবারও প্রস্তাব আসছে যে দুইটা রাষ্ট্র তারা এখন কেউ যুদ্ধ চায় না, শান্তি চায় এবং তারা শান্তির জন্য তারা আবার আলোচনা আগাতে চায়, যে কারণে দুইটা দেশই তাদের আলোচনার দুয়ার খোলা রাখছিল এবং তারা আবারও ফাইনালি বসতে যাচ্ছে। তবে এ নিয়ে ট্রাম্প এর ইতিমধ্যে যেসব ব্লেন্ডারগুলো সৃষ্টি করছে তার মধ্যে হরমুজ প্রণালী নিয়ে যে তারা যে হরমুজ প্রণালীতে আবার স্যাংশন দিচ্ছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক তিনি বলছেন যে এর যুদ্ধে আমাদেররা না, আমরা কখনোই জড়াবো না, বা সে এসব থেকে বিরত থাকার কথা বলছিল। এবং তার থেকে বড় কথা, সৌদি আরব দিনের পর দিন প্রেশার দিয়ে যাচ্ছে আমেরিকাকে যে আমেরিকা যাতে এই স্যাংশনটাই তুলে নেয় বা এর দিকে যাতে চড়ানো হয়। তবে শেষ পর্যন্ত হয়তো খুব দ্রুতই আমেরিকা সেখান থেকে সরে আসবে আশা করা যায় এবং খুব দ্রুত আবার নতুন করে একটি আলোচনায় বসতে যাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টিন ফাইল নিয়ে একটি মিডিয়া হাউসকে কি করছিল, $10 বিলিয়ন একটি মামলা দিছিল এবং যে মামলার কারণে গতকালকে আদালতে এই মামলাটা ওঠে এবং আদালত ডিরেক্ট ট্রাম্পের এই মামলাটা খারিজ করে দেয়। এবং এই যখন অবস্থা, সেখানে পোপ এবং ডোনাল্ড ট্রাম্পের ভিতরে একটি মুখোমুখি খুবই সংঘর্ষ বাড়ছে। যে পোপ বলছে ডোনাল্ড ট্রাম্প যে করতেছে এটা খুবই খারাপ, সে যিশুর বিরুদ্ধে কাজ করছে, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি উল্টো বলে দিয়েছে যে পোপকে আমার পছন্দ না, সে ইরানের সাপোর্ট নিছে, সে শান্তি নষ্ট করছে, সে পরমাণুর কার্যক্রমের পক্ষে নেছে। এবং পোপ সরাসরি বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে আমি ভয় পাই না, আমি তার বিরুদ্ধে কি করব, যে জনমত গড়ে তুলব, সকল ক্যাথলিক যে সব চার্চের ফাদাররা আছে, ধর্মগুরুরা আছে, সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা বা তার বিরুদ্ধে ক্যাম্পেইন করব। এখন এমন একটা ম্যাসিভ অবস্থায় আছে ট্রাম্প। তবে শেষ পর্যন্ত কি হবে জানা যাচ্ছে না। তবে খুব দ্রুত ইসলামাবাদ বা জেনেভা, বেশিরভাগ সম্ভাবনা ইসলামাবাদে আবারও চুক্তিতে বসবে দুইটা দেশ এবং এই যুদ্ধে তারা কী করবে, যে তারা একটা স্থানে আসবে এবং শান্তি চুক্তি করে ফেলবে আশা করা যাচ্ছে।